নমস্কার বন্ধুরা, তো দীঘাতে আজকে আমাদের প্রথম দিন। কাল যেহেতু আমরা রাতে ট্রেন থেকে নেমেছি, তো রাত্রে আমরা কিছুই তেমন দেখতে পাইনি, শুধু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি উড়িষ্যা বর্ডারের দিকে, সেখানে তালসারি উদয়পুর দুটোই আমরা আজকে দেখে আসব। তো যাওয়ার পথে প্রথমে আমরা যেটা দেখার জন্য দাঁড়ালাম সেটা ছিল কাজুর বাগান। তো কাজু আমরা সচরাচর সকলেই খেয়ে থাকি, কিন্তু কাজুর যে প্রজাতি, কত রকমের প্রজাতি আছে সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। তো এখানে গিয়ে আমাদের সেইগুলো সম্পর্কে একটু হলেও আইডিয়া হলো যে কাজু গাছ দেখতে কেমন হয় আর এর প্রজাতিগুলো কিরকম হয়। তো যাই হোক, এখানে কাজুর বাগানে গিয়ে আমি অনেক কাজু খুঁজছিলাম, কিন্তু এখানে সব ছোট ছোট হয়েছিল, এর জন্য আমি দেখতে পাইনি একটাও। শেষের দিকে একটা আমার চোখে পড়েছিল, আর এইখানে এই দাদা ভাই গাছ বিক্রি করছিলেন। অনেক খোঁজাখুঁজির পরে একটা কাজু আমার চোখে পড়েছিল, আর এখানে আমরা দুটো কাজুর চারা কিনলাম। এসছি যখন নিয়েই যাই সাথে করে, সেই ভেবে আমরা কাজুর চারাটা নিলাম। আর এখান থেকে তারপর আমরা বেরিয়ে আসলাম। সম্পূর্ণ বাগান ঘুরে দেখার জন্য কোনো টিকিটের সিস্টেম নেই, কারণ এখানে পুরোটাই ফ্রি। আপনি যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারেন, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল, তাই আমরা কিছুটা টাইম থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ এখন আমাদের যেতে হবে বিচে। এখন আমরা ঢুকে গেলাম উড়িষ্যা বর্ডারে। তো আমরা টোটো করে নিই এই কারণে, কারণ আমরা গেছিলাম দুজনই, আর টোটোওয়ালা অতিরিক্ত টাকা চাচ্ছিল আমাদের কাছ থেকে, সেই জন্য আমাদের রিক্সা করা। রিক্সাতে রিজার্ভেশন 400 টাকা, সে যেই কয়জনই যাও না কেন। তো উড়িষ্যা বর্ডারে ঢুকে আমরা যেটা দর্শন করলাম সেটা ইস্কন মন্দিরটি, যেখানে কিনা জগন্নাথ দেবও উপস্থিত ছিলেন। বাইরের থেকে যতটা সুন্দর, ভেতরেও খুবই সুন্দর এই মন্দিরটি। আপনারা অবশ্যই গেলে পরে দেখে আসবেন। তো মন্দিরটির ভেতরে ছবি আর ভিডিও করা নিষিদ্ধ, তাই আমরা করতে পারিনি, আপনাদের দেখাতেও পারলাম না। সেই জন্য আপনারা যদি যান অবশ্যই দেখে আসবেন। তো কোথায় আসলাম আমরা? কোথায় আসলাম? তালসারি, লাল কাঁকড়ার জায়গা। জ্যান্ত? হ্যাঁ, তুললো কেমন? কি বলো, কামড়াবে? তো ফাইনালি এখন আমরা তালসারি বিচে আছি, আর এখানে যাওয়ার পরে দেখি যারা বোট নিয়ে মাছ ধরতে গেছিল তারা উপত্যকায় চলে এসছে, আর এখানে এসে তারা তাদের জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে। এখানে আর এদের জালে মাছের তুলনায় দেখলাম কাঁকড়াই বেশি ধরা পড়েছে। কাঁকড়াগুলো খুবই বড় বড়, আর একটা জেলিফিশে চলে এসেছিল এদের জালে, কিন্তু জেলিফিশটা দুর্ঘটনাবশত মারা গেছে। আর এখানে অনেক বড় বড় কাঁকড়া এরা ধরে ধরে নিয়ে এসছে। তো আমরাও সেগুলো দেখছিলাম আর খুব মজা করছিলাম। আপনারা গেলে আপনারাও দেখতে পাবেন, দারুণ লাগবে আপনাদের আশা করছি। তারপর আমরা বিচের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম দুজনে মিলে। আমরা দুজনে খুব এনজয় করলাম, আর এখানে যে লাল কাঁকড়াগুলো দেখার আমরা খুব চেষ্টা করছিলাম। আর একটা ছোট্ট কাঁকড়া যেটা ধরার আমি আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সেটাকে ধরতে পারিনি, পরে লাস্টে হাওয়ায় উড়ে গেল, তবু আমার হাতে আসলো না। হাঁটতে হাঁটতে হঠাৎ এই জেলিফিশটি চোখে পড়লো, যেটি কিনা হয়তো ওই যারা মাছ ধরতে এসেছিল তাদের জালে করে চলে এসছে। আর এটি জ্যান্ত ছিল কিনা সেটাও আমি জানি না, কিন্তু এটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে না কিছুক্ষণ পরে তলিয়ে গেল। মেবি এ জ্যান্ত ছিল, যার জন্য চলে গেল। তারপর আমরা দেখছিলাম কাঁকড়া, যে এখানে তালসারিতে মেন যেটা সেটা হচ্ছে লাল কাঁকড়া। তো আমরা সেটা আমরা 11টা-12টার দিকে এসেও দেখতে পেলাম, সেটা হচ্ছে আমাদের ভাগ্য বলতে হবে। আমাদের তালসারি ঘোরা হয়ে গেল। তালসারিতে এসে আমরা অনেক লাল কাঁকড়া দেখলাম, ভেবেছিলাম হয়তো এই টাইমে এসে দেখতে পাবো না, তবু আমরা দেখতে পেয়েছি। তোমাদেরও দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জানি না দেখতে পেয়েছো কিনা, কারণ আমরা যাচ্ছি, যত কাছে যাচ্ছি ওরা একদম দৌড়ে ভেতরে ঢুকে যাচ্ছে। এখানে শুধু লাল না সবুজ রঙের কাঁকড়াও আছে। আর তালসারি থেকে বেরিয়ে যাওয়ার পথে ভিন্ন অনেক প্রকারের কাঁকড়া আমার চোখে পড়লো, যা কিনা আমি কোনোদিন দেখিও নি। তো দেখে খুবই ভালো লাগলো। এখন এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি উদয়পুরে। তো উদয়পুরে আমরা চলেও এসেছি। এখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, কারণ আমরা আগেও যেবার এসেছিলাম সেবার আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। উদয়পুর গিয়ে প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে পেট পুজো, কারণ খিদে পেয়ে গেছিলো প্রচণ্ডভাবে। তারপরে এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা চলে গেলাম জলে নিচে, যেখানে গিয়ে আমরা কিছুক্ষণ একটু এদিক ওদিক করলাম। তারপর আমরা এখানে টুপি কিনেছিলাম, তো সেটা একটু পরে ছবি টবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, মানে ভিডিও ও করছিল ভুল করে, যে ভুল করে না শয়তানি করে যাকে বলে। যাই হোক, এই করে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আসলাম সায়েন্স সিটিতে। সেখানে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। আর মিউজিয়ামে এন্ট্রিতে কত কি লাগে আমি আপনাদের এখানে ভালো করে দেখিয়ে দিয়েছি, দেখে নেবেন। আর সেই বহু পুরনো ডাইনোসরস। তারপর আমরা এখানে 3D শোর টিকিটও নিয়েছিলাম দুজনে।
তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। এইরকম সেম আমাদের এখানেও আছে কলকাতাতে। তো আমরা ভেতরে ঢুকে যা যা দেখার সম্পূর্ণ দেখে নিলাম। সম্পূর্ণ আমরা ভিডিও ক্যাপচার করিনি, কারণ আপনারা যখন যাবেন তখন আপনাদের দেখতে আরও বেশি ভালো লাগবে সম্পূর্ণটা দেখতে। তো ভেতরে হালকা পাতলা যা আছে সেগুলো হালকা পাতলা করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের মনে হয় যে না, দেখার মতন জিনিস আছে ভেতরে। তো সায়েন্স সিটির ভেতরে সম্পূর্ণ জিনিসটা, সেটা সম্পূর্ণটাই দেখার জিনিস, ঠিক আছে। এখানে আপনারা যাবেন, দেখবেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, সেগুলোকে থেকে এনজয় করবেন, এই ব্যাপারগুলো সায়েন্স সিটির ভেতরে আছে। আর মেনলি যদি আপনাদের কিছু দেখার থাকে সেটা হচ্ছে 3D শো। তাছাড়া বাকি সবকিছু আছে যেগুলো আপনি খুব এনজয় করতে পারবেন দেখে দেখে জিনিসগুলো। বাচ্চাদেরও এক্সাইটমেন্টের ব্যাপার আছে। টোটালটাই তো সায়েন্সের উপরে এখানে। তো আপনারা অবশ্যই যাবেন, গিয়ে দেখে আসবেন এর ভিতরে কি কি আছে, এবং আপনারা অবশ্যই জানি মজা করবেন। আর এখানে যে ভুলভুলাইয়াটা আছে সেটা তো মেনলি একদম সবার উপরে, ঠিক আছে। আপনারা ঠোকর খাবেন, এখানে ওখানে লাগবে, এটা জাস্ট এনজয়। সায়েন্সের ভিতরে টোটালটাই এনজয়মেন্ট, যেটা কিনা সায়েন্সের উপরে ভিত্তি করে। তো যান, এনজয় করুন, এটাই বলবো। আমি যদি ঠিক ঠিক চলে যেতে পারি তাহলে পরে আই এম কোন রকম তাল না খেয়ে। অনেক বড়। পাঁচ ভাই এক জায়গায় বসে আছে। পাঁচ ভাই বসে বসে এরা গল্প করছে। এই পাঁচ ভাইয়ের একমাত্র আমি দ্রৌপদী, যে আমরা আসছি এখানে আমরা হয়ে যাচ্ছি। টোটালটা ঘুরে ঘুরে দেখার পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। তারপর আমাদের আর এনার্জি ছিল না, তো আমরা চলে গেছিলাম ঘরে। ঘরে গিয়ে আমরা রেস্ট করলাম। রেস্ট করে তারপরে আমরা করলাম খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করার পর চলে গেলাম আমরা সি বিচে, যেখানে গিয়ে একটু না স্নান টান করে তারপর আমরা চলে গেলাম সন্ধ্যার দিকে স্ন্যাক্স খেতে। তো সেখান থেকে আমরা অর্ডার করলাম তন্দুরি। সমুদ্রের হাওয়ার সাথে তন্দুরির একটা আলাদাই টেস্ট ছিল। তো যাই হোক, সেখানে আমরা না হলেও 10-11টা অব্দি ছিলাম। তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম রুমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।